হাই বন্ধুরা, নমস্কার। আজকে পরবর্তী আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম সৃষ্টি নিয়ে। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আজকে আলোচনা করব বেস সিরিজের যে কন্টিনিউ যে ভিডিও আনছিলাম, তো বিগত কয়েকদিন ধরে। আজকে আমরা আলোচনা করব যে অগ্নি। ঠিক আছে, অগ্নি দেখুন। অগ্নিতে আসার আগে যে সমস্ত যে প্রাচীন ধর্মীয় গ্রন্থ বেদ, তার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত ব্যাক টু ব্যাক যে ভিডিও আনছিলাম। তো বেদ সিরিজে সেটি খুব শেষের পথে, আর হয়তো দু একটা ভিডিও পাবেন। তারপরে আমরা নতুন অধ্যায়ে চলে আসব। তো দেখুন, আমার এই ধর্মীয় চ্যানেলটি আপনারা যেভাবে সাপোর্ট করছেন, খুবই ভালো লাগছে ভিডিও বানাতে। তো আপনাদের অনুরোধ করবো, যারা নতুন এসেছেন তারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য বা আমার সাথে জুড়ে থাকার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেরে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনারা কমেন্ট করুন, কি জানতে চাইছেন, কোথায় অসুবিধা হচ্ছে। আপনারা কমেন্ট না করলে আমরা বুঝতে পারবো না। চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা আলোচনা করবো যে অগ্নির পরিচয়, বেদ সিরিজে অগ্নির পরিচয়। ঠিক আছে, বেদ আলোচনায় অগ্নির পরিচয়। দেখুন, ঋগ্বেদের সূচনা হয়েছে তো অগ্নিকে ঘিরে। ঋগ্বেদের সূচনা হয় অগ্নিকে ঘিরে। তাই তাই বোঝা যাচ্ছে যে অগ্নি কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখুন ঋগ্বেদ অনুযায়ী, তো অরনিধ থেকে অরনিদয় থেকে অগ্নির জন্ম। অরনিদয় থেকে অগ্নির জন্ম, তাই অগ্নি দ্বিমাত্রিক দ্বিমাত্রিক দুটি শুকনো কাঠের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়। দুটি শুকনো কাঠের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়। এই কাঠ দুটিকে অরণি বলা হয়। অরণিদের অগ্নি মাতা ও জন্ম মাত্রই অগ্নি তার দুই মাতাকে ভস্ম করে। ঠিক আছে, মানে জন্ম মাত্রই অগ্নি তার দুই মাতাকে ধর্ষণ করে, মানে ভক্ষণ করে। যেটা মানে যেটা আমরা সাধারণ ভাষায় যে দুই মাতাকে জ্বালিয়ে দেয়, এরকম ব্যাপার। ঠিক আছে, মেঘদয় থেকে ইন্দ্র, ঠিক আছে, কার্তিক, ইন্দ্র কার্তিক তিনি উৎপন্ন হয়। ঠিক আছে, তো শাক শাক শাকমুনির শাকমুনির মত অনুসারে যে পৃথিবীর আন্তরিক দুই লোক, ঠিক আছে, এই দ্বিভুধি স্থানই দ্বি- দ্বিবিধ দ্বিবিধ সরি এই দ্বিবিধ স্থানই অমৃত পৃথিবীতে অগ্নি ও আন্তরিক্ষে বিদ্যুৎ। পৃথিবীতে অগ্নি আর আন্তরিক্ষে বিদ্যুৎ রূপে বোঝানো হয়েছে এখানে। ঠিক আছে, দুলোকে সূর্য ও রূপে উদিষ্টমান। অগ্নি দেবতাদের দূত। ঠিক আছে, তিনি দূত রূপে ভগ ভগ দেব দেবগণের কাছে, তো প্রীতিগণ কুশের কাছে পৌঁছে দেন। হস্তরূপে যজ্ঞের আহুতি, ঠিক আছে, হাতরূপে যজ্ঞের আহুতি দান করে। যজ্ঞের পুরোহিত ও যজ্ঞকর্তা যজ্ঞকর্তা সন্ধ্যাকালে বরুণ, প্রভাতে মৃত্য ও সবিতা রূপে অন্তরিক্ষে পরিক্রমা করে। তিনি ইন্দ্র হয়ে মধ্য দিনে মানে কিরণ দান করে। মন্ত্র দেখুন, অগ্নির শ্রুতি। ঠিক আছে, অগ্নিযজ্ঞের পুরোহিত এবং বিদ্যমান দেবগণের আবাহনকারী ঋত্বিক ঋত্বিক। ঠিক আছে, প্রভূত রশ্মিধারী অগ্নির শ্রুতি করি। ঠিক আছে, পূর্ব ঋষিদের শ্রুতিবাজন ছিলেন। নতুন ঋষিদেরও তিনি দেবগণকেও এর যজ্ঞে আলোচন আলন আলোন আলোন। ঠিক আছে, তো শ্রুতিতে হয়েছে পবিত্র বেদ পঞ্চমে পঞ্চমহাভূতের এর মধ্যে অগ্নি একমাত্র, যাকে অপবিত্র করা যায় না। ঠিক আছে, তাই সনাতন ধর্মে অগ্নি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো পৃথক পৃথক নামে ও শ্রুতি আছে অগ্নির। অগ্নি না হলে যজ্ঞের হয় না। তাই অগ্নি পুরোহিত ঋগ্বেদ অনুসারে জলের গর্ভে ও
ভ্রূণও বলে চারটি হাত, কালো হস্ত, অগর্বিত অঙ্গ, ঠিক আছে, ধূম্র পতাকা ও জলস্থে বর্ষা বাহন মাখ, উজ্জ্বল রথে ভ্রমণ করে, সপ্তবসু এর রথের চক্র ও পূর্ব ও দক্ষিণ কোণে এর অধিপতি, পূর্ব দক্ষিণ কোণ অধিপতি, তাই কোনো অগ্নিকোণও বলে। পিতৃলোকে অধিপতি, যে সাতটি শিখা আছে, ঠিক আছে, করালি, ধামেলি, ঠিক আছে, নীলপাহিতা, ঠিক আছে, পদ্মরাগা, লাহিতা, শ্বেতা ও সুবর্ণা, রুদ্ধ রূপটিও বর্তমান। তো বৈদিক দেবতা ঋগ্বেদের বর্ণনা করা হয়েছে প্রথম মণ্ডলের আহ, দ্বিতীয় সূক্তের 10 ঋকে। তো অগ্নিরূপ বলেছেন। এরও নানা রকম বর্ণনা আছে, ঠিক আছে, রুদ্র নামে। এই দেখুন, একটি সাধারণভাবে আপনাদের অগ্নির সঙ্গে পরিচয় করালাম আমরা, যে বেদ আলোচনায় যে অগ্নি পরিচয় সেটি খুব সাধারণভাবে আপনাদের করালাম। এরপরে যেহেতু দেখুন অগ্নি আলোচনা করতে গিয়ে আমরা এক জায়গায় কিন্তু যে ইন্দ্রের কথা এসেছিল, এর পরবর্তী ভিডিওটা আমরা আলোচনা করব ইন্দ্র, মানে বেদ আলোচনা ইন্দ্র। আশা করছি এই ইন্দ্রই যে নেক্সট যে ভিডিওটা করব সেটি বেদ সিরিজের সর্বশেষ ভিডিও হবে আশা করছি। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন। ডিসক্রিপশনে লিঙ্ক আছে, যদি বেদ বেঙ্গলি বুক কিনতে চান কেউ, আপনি লিঙ্কে ক্লিক করে আপনার দেখে কিনতে পারেন, ক্রয় করতে পারেন। চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।